রাজশাহীতে সমন্বয়কদের চাঁদাবাজি ও হয়রানির শিকার এক শিক্ষার্থী। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যে এই সমন্বয়ক পরিচয় দিয়ে সমন্বয়ক হয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ, কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, কারো দোকানে লুটপাট করা, আর উল্টোপাল্টা কিছু হলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, হত্যাকাণ্ডের জুলাই আগস্টে হত্যাকাণ্ডের মামলা দেওয়া। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। যেই ছাত্ররা আন্দোলন করছে সেই ছাত্ররাই এখন বৈষম্যের শিকার। কাদের কাছে? সমন্বয়কদের কাছে। এটা আমার মুখের কথা না, এটা যাদের সাথে ঘটছে তাদের মুখের কথাই। দেখেন, এক আইন শৃঙ্খলা বাহিনীকে তার পরিবার যখন ফোন করার পর সেখান থেকে উদ্ধার করে, তার ভিডিও ফুটেজ আমার কাছে আসে যে রাজশাহীতে সমন্বয়কদের চাঁদাবাজি ও অপহরণের শিকার এক সাধারণ শিক্ষার্থী। এ সকল সমন্বয়ক নামধারীরাই রাজশাহী সিটি কর্পোরেশন নগর ভবন ভাঙচুর, অগ্নিসংযোগ সহ লুটপাটে জড়িত বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সমন্বয়ক নামধারী চাঁদাবাজদের। তো চলেন দেখে আসি সেখানে সমন্বয়করা কি করছে, পুলিশ কি বলে। ছেলেকে তুলে নিয়ে এসছে বর্ণালী থেকে রাচার্য, ঠিক আছে, সমন্বয়ক নগর ভবন থেকে দিয়ে সমন্বয়ক বলে এখানটাতে আটকে রেখেছে। আমার কাছে ফোন এসছে যে এরকম ব্যাপার, একজনকে আটকে রেখেছে, তোমাকে আমি ফোন দিয়েছি, প্রথমে তোমার নাম্বার আমাকে একজন পাঠিয়েছে। এরা দাবি করেছে যে সমন্বয়ক বলে এই ছাত্রলীগ করে আটকে রেখেছে। আমি এসে একে জেরা করলাম, বললাম তোমাদের কাছে এভিডেন্স আছে কোনো এই ছাত্রলীগ করে? তখন এ বলছে যে উপর থেকে নির্দেশনা আছে, ইনফরমেশন আছে যে ছাত্রলীগ করে। দিয়ে আপনার কলকাটি নাড়তে নাড়তে এই ছেলে দেখা গেল যে 5 তারিখের আন্দোলনে এই ছেলে সরাসরি ছিল, আর এর কোন এক বন্ধুকে ধরার জন্য আটকে রেখেছে, জিম্মি করে রেখেছে। আমরা না আসলে হয়তো বা টাকা পয়সার প্রক্রিয়াতে যেত তারা। এর আগেও তাদের এগেনস্টে এলিগেন্স আছে। এই ছেলে উপশহর থেকে আজ থেকে 3 মাস আগে অক্টোবর মাসের 3 তারিখে একটা টাকা কেন্দ্রিক ঝামেলা করে বললাম এখানে মীমাংসা করে দিই, এখানটাতে না করে থানায় নিয়ে গেছে, যে 4 লাখ টাকা নিয়েছে, বাদীকে দিয়েছে 1.5 লাখ টাকা, আর 2.5 লাখ টাকা এর আত্মসাৎ করেছে। ওই বাদী ছিল ঢাকা। তোমার লিডারকে বলো, বলো সমন্বয় করে জানিস না পরিচয় দিলা যে তুই ছিলি না ওই গন্ডগোলে? হ্যাঁ, তুই জানিস না টাকা লেনদেন হয়েছে তার হাতে? আচ্ছা, আপনি সবাই তো ভাই সত্যি লাগবে 5 তারিখের আগে একটা আন্দোলন করতে দেখার পর আমার বাড়ির কাছে এই জন্য আমি আসলাম। ওই ছেলেটা জিম নাকি নাম, ছেলেটাকে জেরা করতেছে। পরে ভাই ডাকছে, ভাইয়ের সাথে আমার পরিচয় নগর ভবন, একসাথে ডিউটি করছি। খাবার আমি 17 দিন ডিউটি করছিলাম, নাই নগর ভবন পাহাড় দাও 17 দিন ডিউটি করছিলাম। সেখান থেকে পরিচয় ভাইয়ের সাথে। ভাই আজকে ফোন দিয়ে বলতো অনেকদিন দেখা যেতাম নাই, আজকে দেখা করছি।